সূরা আল ইমরান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো ও সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ পাপ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যারা এই কাজ করবে তারাই সাফল্যমণ্ডিত হবে, তারাই সফলতা পাবে। সূরা আল ইমরান। তাহলে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে পূর্ববর্তী উম্মতদের মধ্যে যে ব্যাধি, যে রোগ, যে অসুখ, যে অসুস্থতা ছড়িয়ে পড়েছিল, তোমাদের মধ্যেও সেটা ধীরে ধীরে কি প্রবেশ করছে, সেটা কি হিংসা ও বিদ্বেষ মুন্ডনকারী। আমি বলি না যে মাথার চুল মুন্ডন করে, বরং সে কি করে, তার দিনকে মুন্ডন করে। একজন লেখছে, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এ কথাটা বেশ কদিন আগে প্রথম আলোর সাংবাদিক, কয়েক মাস আগে হবে, একজন ছোট্ট ছেলে এই কথা বলেছিল। এই কথাটার প্রথম আলোর একজন সাংবাদিক এই কথাটা প্রচার করেছিল। এই কথাটা প্রথম আলোতে লিখেছিল। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, অনলাইন, টুইটার যেটাই বলেন, খুব আলোড়ন সৃষ্টি করেছিল। এবং প্রথম আলোর অফিসে হামলা করা হয়েছিল এবং সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল। তো এখানে যেটা বলা হচ্ছে যে ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না। শিরোনামটা দিছে এইরকম, ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না। তো আমি এখন এটা দেখে বুঝলাম যে ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না, বিষয়টা কি? বিষয়টা পরে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আমরা দেখি সূরা আল ইমরান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের ভিতর যে রোগ, ব্যাধি, অসুস্থতা, অসুখ প্রবেশ করছে, এগুলো নিয়ে একটু আমরা দেখি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম কি বলে। কোরআনুল কারীমের কথা যে আমি মানুষদের তথা পৃথিবীর মানুষের আমি সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর করে। কে বলছেন? আল্লাহ। আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর অব আমি তাকে দিয়েছি। যে সুন্দর সুন্দরতা, মাধুর্যতা আমি অন্য কোনো প্রাণীকে দেইনি, দিয়েছে। এ কথা তো আমরা বিশ্বাস করি তো, তাই না? এ কথা যদি বিশ্বাস করেন তাহলে এ কথাও আপনাকে বিশ্বাস করতে হবে আমি মানুষের জান এবং মাল কি করেছি? ক্রয় করে নিয়েছি। এ কথাটা আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান ও তাদের মাল ক্রয় করে নিয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। এ কথাকার আল্লাহ বলছেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দর করে, সুন্দর অব দিয়েছি, যে সুন্দরতা, মাধুর্যতা অন্য কোনো সৃষ্টিকুলের প্রাণীকে আমি দেইনি, যেটা মানুষকে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মাল ক্রয় করে নেওয়ার অর্থ এটাই, আমি মানুষের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। তুমি ইচ্ছা করলেই তোমার জান, তুমি জীবিত থাকা অবস্থায় তুমি ইচ্ছাকৃতভাবে যা মন চাইলে তা করলে তা হবে না।
তোমাকে যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, তোমাকে যে মালিকানা করেছি, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদের, তোমার অর্থের পারিপার্শ্বিকতা আমি তোমাকে দিয়েছি, তোমাকে নেতা বানিয়েছি, তোমাকে ক্ষমতা দিয়েছি, এ সব কিছু আমি আল্লাহ দিয়েছি। এবং আমি আল্লাহ বলছি এ সব কিছু আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। যদি তোমরা জান্নাত পেতে চাও আর জাহান্নাম থেকে যদি মুক্ত থাকতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে জান্নাত যদি নিতে চাও আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। এই জান এবং মাল ক্রয় করার অর্থ তুমি চাইলেই তোমার জীবনটা অন্য কোনো কাজে প্রবাহিত করতে পারো না। তুমি চাইলেই তোমার জীবনটা যে কোনো কাজে বেহানাপনা, অশ্লীলতায় তুমি নিমজ্জিত হতে পারো না। তুমি চাইলেই তুমি ক্ষমতার অপব্যবহার করতে পারো না। তুমি চাইলেই আমার সম্পদ, আমার অর্থ তুমি জাকাত দিবে না, তুমি গরিবদেরকে সহযোগিতা করবে না, তুমি দান করবে না, এটা হতে পারে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, যারা সৎ কাজ করে, নেক কাজ করে, যারা দাবি করে আমি মুসলিম, আমি ঈমান এনেছি, আমি বিশ্বাসী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে। আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে যা দিয়েছে, আল্লাহ আপনাকে যা দিয়েছে তা ব্যয় করবেন না, তা খরচ করবেন না? এটা কি আয়াতের সঙ্গে সাংঘর্ষিক নয়? আল্লাহ সূরা বাকারার প্রথমেই বললেন, প্রথম পৃষ্ঠাতেই, যে আমি যা দিয়েছি, তোমাকে যে রিজিক দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, মাল দিয়েছি, জান দিয়েছি, এগুলো সবটা কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।